ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম দিনেই বড় অঙ্কের ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। মাত্র ২৪ ঘণ্টায় এই অভিযানে প্রায় $৭৭৯ মিলিয়ন খরচ হয়েছে বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানে B-2 স্টেলথ বোমারু বিমানসহ F-22, F-35, F-16 এবং A-10 আক্রমণ বিমান ব্যবহার করা হয়েছে। পাশাপাশি EA-18G ইলেকট্রনিক যুদ্ধ বিমানও মোতায়েন ছিল। এছাড়া MQ-9 রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যাহত হয়েছে। তথ্য অনুযায়ী মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে 4টি B-2 স্টেলথ বোমারু বিমান লক্ষ্যবস্তুতে হামলা চালায়। শুধু এই বিমানের উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও অস্ত্র ব্যবহারের খরচই প্রায় $30.2 মিলিয়ন। অন্যদিকে বিভিন্ন যুদ্ধ বিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় $271.34 মিলিয়ন। এই ব্যয়ের হিসাব 2025 ও 2026 অর্থ বছরের মার্কিন প্রতিরক্ষা বাজেটের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।